অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আকার বাড়িয়ে আরও ৫ জন উপদেষ্টা নিযুক্তের পর রংপুর বিভাগ থেকে কোনো উপদেষ্টা না থাকায় বেশ আলোচনার জন্ম হয় দেশ জুড়ে। বিষয়টি বেশ কিছুদিন আলোচনা হলেও এখন আর তেমন শোনা যায় না। তবে এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে মনে করার কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার ঢাকা তেজগাঁও কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সাহসিকতা এবং আত্মত্যাগে তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে মনে করবেন। এই সময় শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের হাতে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। সনদ গ্রহণ করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মোহাম্মদ লিটন মিয়া। সনদ প্রদান শেষে প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাবা মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তাদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন আবু সাঈদ। কোটা সংস্কার আন্দোলনে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন তিনি। নিউজ ডেস্ক, বার্তা 24।